আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে আজকে রান্না করতে চলে আসলাম, মুরগি রান্না করবো আর এইখানে পেঁয়াজি বানাবো। তো ডাল বাড়ছি, ডাল বাটা সব কিছু এখানে কাটাকুটি করে নিছি। এখন আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করব ছোট ছোট করে, বটের মতো করে। তা এগুলো শুধু হচ্ছে আপনার বেশিরভাগ বেস্টের মাংস, এখানে হাড্ডি নাই, এই জন্য আমি এই মাংসটা এইভাবে রান্না করব আজকে। তো আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রথমে আমি চুলায় দিয়ে দিলাম তেল, আর এখন দিয়ে দিব আমি গরম মশলা, তেজপাতা, এলাচ সব। এই যে তার এটা একটু সুঘ্রাণ বাইর হইলে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ। আর আমি এই মুরগিটাতে কোনো ঝোল দিব না, মুরগিটা শুধু আমি বট যেভাবে রান্না করে কষা কষা সেরকমভাবে রান্না করব। আর এটাতে আমি আলুও ভাজা দিব। তো এটা হলো বিকেলবেলা, আজকে বিকেলবেলা রান্না, বিকেলবেলা বলতে দুপুরবেলা 3টার দিকে রান্না করতেছি। তো এই যে এখন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি আদা রসুন দিয়ে দিব। আর ডালের বড়া খাইতে খুবই মন চাইছে, তো এই জন্য ডালের বড়ার মধ্যে সব পেঁয়াজ মরিচ কাটতে সব কিছু কাটতে একসাথে রেডি করছি। তো আমি মুরগিটা কষানিত বসাইয়া তারপরে আমি পেঁয়াজটা বানাবো বড়া। এখন আমি দিয়ে দিতেছি লবণ আর দেব পানি। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি ডাইরেক্ট তেলের মধ্যে মশলা দিই না, তেলের মধ্যে ডাইরেক্ট দিলে মশলাটা পুড়ে যায়, কালো কালো হয়ে যায়, তরকারির কালার সুন্দর হয় না। তা আমি একটু পানি দিয়ে মশলাটা তারপরে দিয়ে কষাই, তাহলে আমার কাছে তরকারির কালারটা দেখা যায়, ভালো লাগে, সুন্দর লাগে। তো আমি একে একে সব মশলা দিয়ে দিতেছি। এই যে আর টমেটোর চাটনি বানাবো আমি ব্রয়লার মুরগি বেশি একটা আমার পছন্দ না। দেখেন আমি কত ছোট ছোট করে কাইটা রান্না করতেছি, তারপরেও আমার জন্য একটু টমেটোর চাটনি বানাবো। টমেটোর চাটনিটা ঝাল ঝাল করে বানাইলে ভর্তা ভর্তার মতো, তাহলে আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। তো আমার মশলা কষানি শেষ, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস, পানি জড়ায় রাখছি এগুলা। এই যে তো এখন আমি দিয়ে দিতেছি। এখানে সবই আছে, গিলা কলিজা মুরগি আছে, কিন্তু হাড্ডি কম, হাড্ডি বলতে নাই ধরতে গেলে। তো এই জন্য আমি এগুলা ছোট ছোট করে কাটতে রান্না করি। তো এখন আমি মশলা মুরগিটা কষাই নিতেছি। মুরগিটা কষানি বসাই দিয়া তারপরে আমি আলু কাটবো, আর আগে আমি পেঁয়াজটা বানাবো, পেঁয়াজু বানাই আগে খাবো। আমার অনেক মন চাইছিল পেঁয়াজু খাইতে, তো এই জন্য আমি আগে পেঁয়াজু বানাবো। তো এখন মশলাটা কষাইয়া মশলা বলে মুরগিটা কষাইয়া নিতেছি। তো এই যে আমার মুরগির কালার দেখেন কেমন আসছে। তো এখন এই যে এই চুলার মধ্যে পার করে দিলাম আমি মুরগিটা। এখন আমি পেঁয়াজু বানাবো এই চুলার মধ্যে, তাওয়ার মধ্যে বড়া বানাবো। এরকম করে সব কিছু এখানে কাটটা ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, সব হলুদের গুঁড়া দিয়ে নিছি। এখন তো চুলায় তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর আমি এই জায়গায় দেখেন টেবিলে বসে লইছি। এই জায়গায় ছোট একটু জায়গা, এখানে কিছু রাইখা রান্না করার মতন। আবার আমি বসি মাঝে মধ্যে, বেশি কিছু রাখা যায় না কোনো রকম আর কি। তো এখন আমি এই যে মুরগি ওই চুলায় কষা কষা হইতেছে আস্তে আস্তে, আর আমি এই চুলায় এখন বড়া বানাইতেছি বড় বড় করে। আমাদের গ্রামে, আমাদের এলাকা, আমার বড় আপা ডাইলের যে বড়া বানাইতো, অনেক বড় বড় বড়া বানাইতো আমাদের গ্রামে। এই ডাইলের বড়া দিয়ে যদি পান্তা ভাত দিয়ে খাওয়া যায় তাইলে খাইতে সেই স্বাদ লাগে। সকালবেলা যদি এটা বানাইয়া শুকনো মরিচ ভাজিয়া পান্তা ভাত খাওয়া যায় তাহলে আর কিছুই লাগে না, সেই স্বাদ লাগে খাইতে। আমরা ছোটোকালে অনেক খাইছি। তো এখন
আমি বানাই ঠিক আছে, কিন্তু আমার বোনেরটার মতন হয় না। আমার বোন বানাইতো যেটা সেটা অনেক বড় বড় করে বানাইতো। এখন আর আমার বোন বেঁচে নাই। আমার বোন মারা গেছে 1 বছরের বেশি হয়। গত আগের নভেম্বরে আমার বোন মারা গেছিল। আগের নভেম্বরের 20 তারিখে আমার বোন মারা গেছে স্ট্রোক করে। তো আর আমার বোন থাকলে তাহলে বোনের বলতাম যে ওরকম করে বড়া বানাইয়া দেওয়ার জন্য। তো এখন আমি বানাইলাম, কিন্তু আমার আপারটার মতন হয় না। তো এইভাবে আমাদের এলাকায় বড়া বানায়, মানে ওইটা আরও বড় বড় করে বানায়। তো এইভাবে বড়া বানাইয়া ভাত দিয়ে খাইতে খুবই ভালো লাগে, ঝাল ঝাল করে বড়া। তা আমার বড়ার কালারটা দেখেন কত সুন্দর আসছে, অনেক সুন্দর হয়েছে তাও বড়াটা। তো রমজান মাসেও তো অনেক বড়া খাইছি পেঁয়াজও। তো এই যে আমি বড়া হয়েছে উঠায় নিলাম। তো এদিক দিয়ে খাবো আবার। তো এদিক দিয়ে আমার মেয়েরও দিয়েছিলাম, আবার আমিও খাইছিলাম। তো এখন আবার বাকিগুলা দিয়ে দিতেছি। এই যে মানে অনেকগুলোই বড়া বানাইছি, বড়া হয়েছিল। তো এখন আমার মুরগি কষানি শেষ, চুলা আছে মানে কষাইতেছি, আর এখানে বসে আলু কাটতেছি। আমার মেয়ের কাছে বড়া দিয়েছি খাওয়ার জন্য। আর এই আলুটা আমি ছোট ছোট কইরা কাইটা নিব। তো কাইটা এটা তেল দিয়ে ভাজবো আগে, লবণ হলুদ দিয়ে। তো এইভাবে আমার মতন কে কে রান্না করেন কমেন্ট করবেন। আর কেমন লাগে আমার রান্না বান্না। তো ভিডিওটা মনে করেন মোবাইলটা যদি আমি ওইভাবে ধরে ভিডিও করতে পারি না, স্ট্যান্ডে রাখা ভিডিও করি, এই জন্য মোবাইলটা রাখি। আমার কাছে এইভাবে সুবিধা হয়, কিন্তু ওইভাবে রাখলে মানে ভিডিওটা আরও বড় হইতো, সুন্দর হইতো। এই যে আমি তেল দিলাম, আর ওইখানে চুলায় ভাত বসাই দিছি। মুরগি কষানি আমার শেষ। এখন লবণ হলুদ দিয়ে আলুটা একদম লাল লাল করে চুলা কমাইয়া ভাজা নিছি। এইভাবে আলুটা ভাজা তারপরে যে কোনো মুরগি, গরু গোশত তরকারিতে, যে কোনো গোশের তরকারিতে দিলে ভালো লাগে। তা আলুটা আমি তরকারির মধ্যে দিয়ে দিছি। এখন এই যে টমেটোগুলো কাটতেছি। টমেটো দিয়ে আমি টমেটোর চাটনি বানাবো আমার জন্য। কারণ আমার ব্রয়লার মুরগি বলতে যে কোনো মুরগির মাংসই আমার কাছে ভালো লাগে না। এত সুন্দর করে রান্ধি পরিপাটি করে, কিন্তু তারপরও আমি ব্রয়লার মুরগিটা খাইতে পারি না। আমার কাছে গরুর মাংস হইলে ভালো লাগে। তো এখন এই দেখেন আলুটা কি সুন্দর ভাজা হয়েছে। এখন আমি মুরগির মধ্যে দিয়ে দিতেছি। এই যে, তো এটার মধ্যে কোনো জলই অ্যাড করব না। এটা আমি এই চুলার মধ্যে কমাইয়া একদম কষা একদম করব। এখানে এইভাবে নাইড়ে চেড়ে কমাইয়া একবারে আমি কষা করব এটা। আর একটু জলও আমি দিব না এখানে। এইভাবে একবার আপনারাও রান্না করে খাইয়া দেখতে পারেন কেমন লাগে। তো এইভাবে রান্না করলে তাও আমি একটু খাইতে পারি, আমার কাছে ভালো লাগে তখন। তো এই যে দেখেন আমি কিভাবে কষা করলাম তরকারিটা। একটু কিন্তু জল দেই নাই যাতে না লাগে, এইভাবে আমি কষা করে নিতেছি। এখন আমার টমেটোর ভর্তা বসাই দিছি সব কিছু দিয়ে। এখন তরকারি আমার হয়ে গেছে। এই যে টমেটোর ভর্তাও, এটা টমেটোর চাটনিটা এখন আবার গ্যাস চলে গেছে, দেখেন কমে গেছিলো। তো এই জন্য আমার টমেটোটা একটু পাতলা আছে। এই যে আমার রান্না, আগের মাছের তরকারি আর টমেটোর ভর্তা আর হলো মুরগির মাংস। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।